আজ বৃহস্পতিবার। সকাল, সকাল সমস্ত কাজকর্ম করে নিয়েছি। ছেলে স্কুলে চলে গেছে। আজকে মাম্মামকে স্কুলে পাঠাইনি, ওর শরীরটা ভালো ছিল না। আর আমি স্নান করে গুছিয়ে নিয়েছি। আজকে একটা শাড়ি পরেছিলাম, সুতির শাড়ি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমি না শাড়ি পরতে খুব ভালোবাসি। এরকম সুযোগ খুঁজি যেদিন একটু বৃষ্টি হলো বা ঠান্ডা, ঠান্ডা ওয়েদার, সেদিন একটু শাড়ি পরি। তো আজকে তাতে বৃহস্পতিবারও পেয়েছি, তো আমি একটু শাড়ি পরে নিয়েছি। এটা একটা সুতির শাড়ি পরেছিলাম, কেন কি অনেকগুলো সুতির শাড়ি জমা হয়ে আছে। তারপরে গেছিলাম ঠাকুরঘরে পুজো দেওয়ার জন্য। আর আজকে কিন্তু আমার রান্নার অত চাপ ছিল না, কেন কি মা এসেছে, মা করবে। তো আর মেয়ে যেহেতু আজকে স্কুলে যায়নি, সোনা মাম্মাম বাড়িতেই আছে। তো আমি ভাবলাম আজকে ধীরে সুস্থে পুজোটা দিয়ে নিই। আর তারপরে ও তো বাড়িতে, যে ও যেদিন স্কুলে যায় কখন তাড়াতাড়ি বাড়ি আসবে সে একটা চাপ থাকে, যে ও বাড়ি চলে আসবে, তাড়াতাড়ি কাজকর্ম গুছাতে হবে। তো এটাও আজকে চাপ ছিল না। যাই হোক, আমি পুজোটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে মা একটা বেল নিয়ে এসেছিল, সেই বেলটা দেখুন, বেলটা কিন্তু একদম গাছ পাকা বেল। তো যাই হোক, তারপরে আমি এখানে ওটস, কলা আর দুধ খেয়ে নিয়েছিলাম আজকে সকালের ব্রেকফাস্ট। তারপরে মা রান্নাবান্না করার পরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আজ বিউলির ডাল দিয়ে। এই ডালটা আমি আজ প্রথম খেলাম, মানে যে ডাল দিয়ে বড়ি বানাতে হয়। দারুণ খেতে হয়েছিল। তারপরে এখানে ছিল বিট কপি আলু ভাজা, বেগুন ভাজা, ভাত আর শুক্তো। তারপরে আমার সোনা মাম্মামকে করে দিয়েছিলাম একটু মৌসুম্বি লেবুর জুস। ও না ফলের থেকে জুসটা খেতে ভীষণ ভালোবাসে। তো আমি সেটাই করে দিয়েছি। আর আমি এখানে খাওয়া দাওয়ার পরে বসে গেছিলাম আমলকি একটু মাখা করে খাবো বলে। তো এই যে আমলকিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমার এই যে ক্যাঁচি দিয়ে ভালো করে প্রথমে কুচকুচ করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে কেটে নেওয়ার পরে ওটাতে একটু ব্ল্যাক সল্ট, তারপরে একটু কেউ অনেকে হচ্ছে একটু ইয়েও দেয়, লঙ্কা দেয়, কিন্তু আমি দেইনি। শুধুমাত্র ব্ল্যাক সল্ট দিয়ে আমি মাখিয়ে খেয়েছিলাম। ধনিয়া পাতা বাটা দিলেও ভালো লাগে, কিন্তু আমার তখন আর ভালো লাগছিল না এগুলো করতে। তো যাই হোক, আমি আর মাম্মাম খেয়েছি, খুব সুন্দর লেগেছিল। আসলে খাওয়া দাওয়ার পরে এরকম একটু হলে বেশ ভালোই হয়। তাহলে আজ আসি, টাটা, সবাই সুস্থ থাকবে।